রেট কি আছে দাদা? হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওতে তো দেখেছোই যে আমরা গোপালধারা টি গার্ডেনে গেছিলাম। সেখানে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা জায়গার উদ্দেশ্যে। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, যদিও বা আজকে একটু মেঘলা মেঘলাই থাকবে। আর দূরের ওই পাহাড়গুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম নেপাল বর্ডারে। আর এখানে এসে দেখি যে আমাদের গাড়ি পার্কিং করার তো জায়গাই নেই, একদম লাস্টে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়েছে। আর অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো। আমরা এখন চলে আসলাম নেপাল বর্ডারের একদম সামনে। তো এখন আমরা আমাদের ভারত ছেড়ে চলে যাব নেপালে। ভাবা যায় আমরা কয়েক মিনিটের মধ্যে এক দেশ থেকে আর এক দেশে চলে আসলাম। তবে হ্যাঁ, নেপালে আসতে গেলে তোমাদের কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে আসতে হবে সেটাও তোমাদেরকে একবার বলে দিই। তো সামনেই রয়েছে পুলিশের চেকপোস্ট, সেখানটায় ভোটার কার্ড দেখালেই তোমরা এই নেপালের মধ্যে ঢুকতে পারবে। আমরাও আমাদের ভোটার কার্ডগুলো দেখিয়ে নেপাল দেশের মধ্যে ঢুকে পড়লাম। আমরা এখন যেখানটায় আছি এটাকে পশুপতিনাথ মার্কেট বলে। তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করে আরও নেপালের ভেতরে সাইট সিনগুলো করতে পারবে, কিন্তু আমাদের হাতে সময় না থাকায় আমরা এই আশেপাশটা ঘুরে আমরা আবার বেরিয়ে পড়বো। সামনে যেটা দেখছো এটা হচ্ছে পুলিশের চেকপোস্ট, আর এখানে অনেক নেপালি পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এটা যেহেতু একটা আলাদা দেশ, তো পুলিশ থাকাটাই স্বাভাবিক। এবার চলো দোকানগুলোতে কি কি বিক্রি হচ্ছে সেটাও একবার দেখে নিই। দোকানগুলোতে রং বেরঙের জিনিস দিয়ে সাজানো, আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার বিক্রি হচ্ছে। এই দোকান থেকে আমরা একটা নেপালের চিপসের প্যাকেট নিয়ে নিলাম। নেপাল থেকে আমাদের টুকটাক জিনিস কেনা হয়ে গেছে। এখন একটু হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমরা কিন্তু নেপাল থেকে যেসব জিনিস কিনেছি ইন্ডিয়ান কারেন্সি পে করেছি। আমাদের কাছে তো নেপালি কারেন্সি ছিল না, তো তারা বলল ইন্ডিয়ান কারেন্সি পে করলেই হবে, নেপালি কারেন্সি না থাকলে অসুবিধা নেই। তার থেকেও বড় কথা, ইন্ডিয়ান কারেন্সি আর নেপালি কারেন্সির মধ্যে টাকার খুব একটা ডিফারেন্স নেই, তো যার জন্য অসুবিধা হয়নি। এটা মনে হয় নেপালি কোনো পুলিশ স্টেশন বা আর্মি ক্যাম্প হবে। আসলে এখানে সব কিছুই নেপালি ভাষায় লেখা, তো যার জন্য আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা সামনের দিকে চলে গেছিলাম, আর সামনে এগোনো যাবে না, এবার আমাদের ফিরতে হবে। নেপাল থেকে বেরিয়ে আমরা আমাদের দেশে ফিরে এসেছি। এরপর গাড়িতে করে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। এদিকটাতে দেখো কত বাচ্চা মাঠে এসে ফুটবল খেলছে সকালবেলায়, যা দেখতে বেশ ভালো লাগছে। আমরা যেহেতু একটু ভোরবেলা বেরিয়েছিলাম, তো যার জন্য রাস্তাঘাট প্লাস ট্যুরিস্ট স্পটগুলো একদম ফাঁকা ছিল, যার জন্য আমরা কোনো রকম জ্যামে একদমই পড়িনি। পাহাড়ে এসে জ্যামে আমি একবারই পড়েছিলাম, আর সেটা হচ্ছে শিলংয়ে গিয়ে। আমার খুব বাজে এক্সপিরিয়েন্স, যেহেতু পাহাড়ের রাস্তাগুলো চওড়া কম হয়, তো গাড়ি যদি একবার জ্যামে পড়ে সেখান থেকে বেরোনো খুব কষ্টকর। হঠাৎ করে কোথা থেকে এই তিনটে পুলিশের গাড়ি সামনে চলে আসলো। আমরা এখন এই পুলিশের গাড়ির পেছন পেছনই যাচ্ছি। আমরা এখন যাব লেপচা জগৎ, প্রায় এসেই গেছি। এই বড় বড় পাইন গাছগুলো দেখে বোঝাই যাচ্ছে লেপচা জগৎ খুব একটা দূরে না। পাইন গাছের মধ্যে দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, যা দেখতে যে কি সুন্দর লাগছে। পাহাড়ি ফাঁকা রাস্তা ধরে আস্তে আস্তে আমরা এখন পৌঁছে গেলাম দার্জিলিংয়ের খুব ছোট্ট একটা শহর সুখিয়া পোখরিতে। শহরটা কিন্তু বেশ জমজমাট, সামনে হোটেল আছে, ভেতরের দিকে আরো অনেক হোমস্টে আছে। তোমরা যদি একটু অফবিট জায়গায় থাকতে যাও তাহলে কিন্তু তোমরা এরকম একটা জায়গায় থাকতেই পারো। আমরা কিন্তু লেপচা জগতের একদম কাছে চলে এসেছি। এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে, হয়তো সামনে বেশ ভালোই ভিড় হবে। লেপচা জগৎ মূলত একটি লেপচা গ্রাম। দার্জিলিং পাহাড়ি শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি। চলে এসেছি আমরা লেপচা জগতের একদম সামনে। এখনো খুব একটা ভিড় হয়ে পারিনি, গাড়ি অল্প কটায় দাঁড় করানো রয়েছে। তো চলো ঝটপট করে নেমে পড়া যাক। উফ, চারিদিকটা দেখতে যে কি সুন্দর লাগছে। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, আর এটা যেহেতু মেন রাস্তা, গাড়িগুলো খুব জোরে জোরে যাচ্ছে, তো যার জন্য একটু দৌড়ে দৌড়ে রাস্তা পার করলাম। ভেতরে যাওয়ার আগে টিকিটটা কেটে নিতে হবে, আর টিকিট কাউন্টারের সামনে তো খুব একটা ভিড়ই নেই। আর টিকিটের প্রাইস কত কি সেটাও তোমাদেরকে বলে দিই। এখানে তো লেখাই রয়েছে এন্ট্রি ফি এক একজনের 20 টাকা করে। আমরা আমাদের টিকিটগুলো কেটে নিলাম, আর এই টিকিটগুলো ভেতরে সবাই ফেলে যাতে নোংরা না করে, তো যার জন্য টিকিটগুলো বেরোনোর সময় ওই পাশে যে বাস্কেটটা আছে ওই বাস্কেটে ফেলে দিতে বলেছে।
রডোডেনড্রন এবং ওক গাছে ঢাকা এই পাহাড়ের ঢালেই অবস্থিত এই অঞ্চলের একমাত্র বন। চারিদিকটা দেখতে যে কি সুন্দর লাগছে, বড় বড় পাইন গাছ, তার মাঝখান দিয়ে মেঘে একবারে পুরো ঢেকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় হালকা হালকা মেঘ ঘোরাঘুরি করছে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু এই বড় বড় পাইন গাছ আর তার মাঝখান দিয়ে মেঘগুলো ঘোরাঘুরি করছে, এই দেখা ছাড়া আর কোনো কিছুই দেখার নেই। তবু আমি বলবো তোমরা একবার হলেও এই লেপচা জগতে ঘুরে যেও, কারণ এখানকার পরিবেশ ভীষণ শান্ত আর এই জায়গাটা দেখতে এত সুন্দর, মনটাই ভালো হয়ে যায়। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব দার্জিলিংয়ে। এর মাঝখানে আমরা আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে দার্জিলিং মাত্র 19 কিলোমিটার, মানে আর বেশি সময় আমাদের লাগবে না। আমরা ভোরবেলা থেকে ননস্টপ একটার পর একটা জায়গা ঘুরেই যাচ্ছি, তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। হঠাৎ করে দেখলাম এখানটায় অনেক গাড়ি দাঁড় করানো, আসলে এখান থেকে বেশ ভালো একটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু একদমই নামতে ইচ্ছা করছে না। অনেকেই দেখছি এখানটায় বসে বসে এই পাহাড়ের ভিউটা এনজয় করছে আর ছবি তুলছে। প্রথমেই তো বললাম যে আজকের দিনটা ভীষণ মেঘলা, তো যার জন্য দূরের ওই পাহাড়গুলো খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দার্জিলিং যাওয়ার পথে আমরা যে কতগুলো চা বাগান দেখলাম, এই দেখো আরো একটা চা বাগান। দূরের ওই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে যে কি সুন্দর লাগছে, আর ওই পাহাড়ের গায়ের বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো এক সাজানো গ্রাম। আমরা কিন্তু দার্জিলিং এর ভেতরে ঢুকেই পড়েছি, আর ওই দূর থেকে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, কি যে সুন্দর লাগছে দেখতে। আমরা চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে দার্জিলিং। তখন তোমরা হয়তো ভাবছো যে আমি কি দেখে বুঝলাম যে আমি এখন দার্জিলিংয়ে চলে এসেছি। এই যে রাস্তার ওপর দিয়ে যে লম্বা ট্রেন লাইনগুলো চলে গেছে, এটা তো আর জেসে ট্রেন লাইনের লাইন নয়, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। আর দার্জিলিংয়ের ভেতরে ঢুকতে না ঢুকতেই আমরা কিন্তু টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। এখন অতটা ভালো করে দেখাতে পারছি না, আমরা যখন পরে আবার এদিকটা ঘুরতে আসবো তখন ভালো করে দেখাবো। এদিকটাতে দেখো, এখানটায় আরো একটা টয় ট্রেন দাঁড় করানো রয়েছে, আর তার পাশে লেখা রয়েছে বড় বড় করে আই লাভ দার্জিলিং। এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, সবারই শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তো একবারে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বেরোবো। যেতে যেতে আমরা আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সব থেকে উঁচু রেল স্টেশন, আর সেটা হচ্ছে ঘুম রেল স্টেশন। আপাতত স্টেশনটা তোমাদেরকে বাইরের থেকে দেখাচ্ছি, একটু পরে যখন ঘুরতে আসবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। যেতে যেতে হঠাৎ করে দেখি আমাদের পাশ দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছে, তো যার জন্য গাড়িটাকে একটু স্লো করতে বললাম। চলো তাহলে টয় ট্রেনের পেছনে পেছনে আমরা এখন আমাদের হোটেলে ফিরি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।